আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ বিরিয়ানি লাভারদের জন্য আমি পারফেক্টভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আর ১ প্যাকেট বিরিয়ানির মসলা দিয়ে আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো। নতুন রাঁধুনিরাও রান্না করতে পারবে। তো আমি প্রথমে এখানে ২ কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। গরুর মাংসটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ তেল, তার মধ্যে ২টা তেজপাতা, ২ টুকরো দারচিনি, ৩-৪টা এলাচ, ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা দিয়ে এবার নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। যখন তেজপাতা, এলাচ আর দারচিনি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই আমি মশলা দিয়ে দিব। এই পর্যায়ে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর ফ্লেভার বের হয়েছে, তো আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ১.৫ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি না ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আধা গ্লাস পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢেকে দিলাম ৭ মিনিটের জন্য। ৭ মিনিট পরে ঢাকনা উঠালাম। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে আর মশলাটা সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। তা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কষিয়ে নিলাম না ঢেকে। এখানে দিয়ে দিবে এবার আমি ধুয়ে রাখা গরুর মাংস। তো মাংস দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে মিক্সড হবে মাংসের টেস্টটা তত বেড়ে যাবে। আর এই বিফ বিরিয়ানির মাংস রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো মশলা মিক্সড করা হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। আমি ৫ মিনিট পর পর ঢাকনি উঠিয়ে ২ বার নেড়ে দিয়েছি। এবার আমি ৫ মিনিট পরে আবার ঢাকনি উঠালাম। তো মাংসের পানিটাও শুকিয়ে গেছে আর তেল উঠে এসেছে ওই চর্বি থেকে, কিন্তু অনেকটাই তেল বের হয়েছে। আর এই তেলের জন্য কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ টক দই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বিরিয়ানির মসলা। আপনারা যদি বাড়তি কোনো মসলা না দেন তাহলে ২ প্যাকেট বিরিয়ানির মসলা ইউজ করবেন। এখানে কিন্তু আমি ১ কেজি চাল আর ২ কেজি মাংসের জন্য এই মসলার ইউজের কথা বললাম। তো আমি সব মসলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিব। ৬ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ৬ মিনিট পরে ঢাকনি উঠালাম। দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর প্রচুর তেল উঠেছে। আর যখনই বিরিয়ানি রান্না করবেন চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন। চর্বি মাংসতে থাকলে কিন্তু বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এবার চুলার জাল অফ করে দিয়েছি। তো পারফেক্টভাবে মাংস রান্না হয়ে গেছে। তো এবার আমি বাকি উপকরণগুলো এক এক করে রেডি করে নিব। তারপর আমি পোলাওটা রান্না করে নিব। আগে থেকে মাংসটা রান্না করে নিলে খুব সহজেই বাকি উপকরণগুলো রেডি করে রান্নাটা করা যায়। আপনাদের হাতে সময় না থাকলে মাংসটা কিন্তু আগেই রান্না করে নিতে পারেন আমার মতো। তাই এখানে আমি কিন্তু ১০টার মতো আলু নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ
আর মরিচ সামান্য পরিমাণে দিয়ে আমি মেখে নিলাম, মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখানে আমি তেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো আমি দিয়ে নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দিয়ে কিন্তু বারবার নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়, সুন্দর একটা বেরেস্তার কালার আসে। তো আমার বেরেস্তার কালার চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নিব চুলা থেকে। আমি এই তেলের মধ্যে কিন্তু আলুগুলা ভেজে নিব। আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে, তাহলে আস্তে আস্তে ভাজাটা সুন্দর হবে আর আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। তা না হলে কিন্তু এই আলুটা কাঁচাই থেকে যাবে। এই পর্যায়ে কিন্তু আলুটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আর আমি চুলায় বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো এখানে আমি 2টার মতো তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভাজা করব। তো এ পর্যায়ে আমি নেড়ে-চেড়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে আমি ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে। এবার আমি বেশ সময় নিয়ে এটা নেড়ে-চেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছি। লো করে আমি এটাকে ভেজে নিব 15 মিনিটের মতো। যখন হালকা একটা ভাজার মতো হয়ে আসবে তখনই আমি পানি অ্যাড করব। আর এটা কিন্তু এভাবে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। আর ঝরঝরে পোলাও কিন্তু সবার পছন্দ। তো আমি সময় নিয়ে বারবার নেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে আমি আবারও নেড়ে দিচ্ছি। এবার এখানে আমি চালের থেকে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে আবার নেড়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু আমি এখান থেকে 2 কাপ পরিমাণ পানি উঠিয়ে রেখেছি, কারণ এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এবার আমি কিন্তু চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনি উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি যাতে ভাপে হয়ে যায়। আর পোলাওটা অনেকটাই হয়ে এসেছে। আপনাদেরটা যদি না হয় তাহলে কিন্তু ভুলেও পানি দিবেন না। পানি দিলে কিন্তু পোলাওটা জাউ হয়ে যাবে। এটা ভাপেই হয়ে যাবে। এখানে আমি আধা কাপ পরিমাণ বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা। আপনারা চাইলে এই নিয়মে পোলাওটা রান্না করে ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে কিন্তু বিরিয়ানি রান্না করব, তাই সব উপকরণ দিয়ে ভাপে বসিয়ে দিব। তো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আগে রান্না করে রাখা গরুর মাংসটা অ্যাড করে দিচ্ছি। অনেকেই ভাববেন গরুর মাংসটা একটু জমে জমে এসেছে তাহলে গরম করে দিই। না, এটা একদমই করবেন না। যেভাবে আছে ওইভাবেই অ্যাড করে দিবেন। এটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে দিলে দেখা যায় যে সুন্দর একটা কালার চলে আসে। আর এরকম কিন্তু কালারফুল বিরিয়ানিটা খেতেও ভালো লাগে আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো নেড়ে দেওয়ার পরে কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে। এবার আমি কিন্তু ভাপে বসিয়ে দিব প্রায় 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনি উঠিয়ে একবার নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিয়েছিলাম।
এবার আমি ৫ মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। বৃষ্টির দিনেও কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। আর কিছুদিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তা এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে নিলাম। বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খুবই ঝরঝরে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে। এভাবে কিন্তু রান্না করে ছুটির দিনে খাওয়া যায় ফ্যামিলির সবাইকে নিয়ে। আর চাইলে যে কোনো প্রোগ্রামে কিন্তু রান্না করা যায় এভাবে। আমার রেসিপিটা যদি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু খুব সহজভাবে রান্না করতে পারবেন। আর নতুন রাঁধুনিরা আমার রেসিপিটা দেখে তারাও রান্না করতে পারবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থকতা। আর আজকের রান্নাটা কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি রান্না করতে পারেন। এখানে কিন্তু শুধু কেনা মশলার মধ্যে কিন্তু বিরিয়ানির মশলাটা আর বাকি সব কিন্তু নিত্যদিনের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আর একদমই কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হয়েছে। সবসময় আমি আপনাদের একদমই সহজ উপকরণ দিয়ে পারফেক্ট রান্নাটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করি। আজকের এই বিফ বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।